ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র সমাধি এটি। সিরিয়ার প্রাচীন এই কবরস্থানে ঘুমিয়ে আছেন কারবালার হাফ ডজন শহীদ ও সাক্ষী। কারবালা ষড়যন্ত্রের প্রথম শহীদ মুসলিম বিন আকিলের কবর এটি। মা ফাতিমার মেয়ে উম্মে কুলসুম ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা বিবি সকিনার রওজা এটি। দামেশ নগরী আজও বয়ে বেড়াচ্ছে এজিদীয় শাসনের সেই দুঃসহ স্মৃতি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে সিরিয়ার দামেস্কের বাব আল সাগির কবরস্থানের পাশ, অর্থাৎ এই কবরস্থানটির ভেতরেই, মানে বিখ্যাত এই কবরস্থান, ঐতিহাসিক এই কবরস্থানের ভেতরেই রয়েছে কারবালার 16 জন শহীদের কবর, যেখানে শায়িত রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, আসমা বিনতে উমাইস, বিলাল ইবনে রাবাহ অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শায়িত রয়েছেন। এবং এখানে শায়িত রয়েছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় কন্যা হযরত আলীর কন্যা উম্মে কুলসুম, শায়িত রয়েছেন হুসাইন ইবনে আলীর কন্যা অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কন্যা সকিনা রয়েছেন অনেক, এরকম অনেক সাহাবী এবং তাদের কন্যারা রয়েছে। হাসান ইবনে আলী অর্থাৎ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কন্যা মাইমুনার কবর এখানে রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু সেই দৃশ্য মূলত দেখছি যেটি হচ্ছে সিরিয়ার দামেস্কের বাব আল সাগিরা নামক কবরস্থান, এবং এই কবরস্থানেই কিন্তু কারবালার 16 জন শহীদ বলা হয়ে থাকে, তারা কিন্তু এখানে রয়েছেন। এখানে শায়িত রয়েছেন হযরত হামিদা, যিনি হচ্ছে হযরত মুসলিম ইবনে আকিলের কন্যা, এবং জয়নাল আবেদিনের ছেলে আব্দুল্লাহ এখানে শায়িত রয়েছে। আমরা এখানকার যে পবিত্র এই সমাধিগুলো, এখানে কে কোন কবরে কাকে দাফন করা হয়েছে, আমরা সেই তথ্য জানবো। আমরা এই যে সামনে যেই কবরটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহর কবর। এবং আমরা কিন্তু আজকের এই সফরে বন্ধুরা ঐতিহাসিক সেই কবরগুলো দেখব যেখানে কারবালার প্রান্তরে যে সকল শহীদদের